হ্যাঁ। মেহেরপুরের গাংনী উপজেলার একটি দাখিল মাদ্রাসায় ৫টি পদে নিয়োগকে কেন্দ্র করে স্বাক্ষর জালিয়াতি, অনিয়ম ও অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই দুর্নীতিতে জড়িত রয়েছে মেহেরপুর গাংনী উপজেলার করমদি দারুসসুন্নাহ নেসারিয়া দাখিল মাদ্রাসার সুপার আবু জাফর ও পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান। অভিযোগ রয়েছে, গোপনে নিয়োগ প্রক্রিয়া শেষ করে জনপ্রতি ৮ থেকে ১২ লাখ টাকা নেওয়া হয়েছে। একই সাথে সংবাদটি প্রচার না করার জন্য ঢাকা জার্নালের প্রতিনিধিকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টারও অভিযোগ উঠেছে। ২০২৫ সালের ২০ অক্টোবর আয়া নিরাপত্তা কর্মী, ল্যাব সহকারী, পরিচ্ছন্নতা কর্মী ও অফিস কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের কার্যক্রম শেষ হয়। এর আগে ১৭ অক্টোবর লিখিত পরীক্ষা হয়েছে বলে কাগজপত্রে উল্লেখ থাকলেও পরীক্ষা কোথায়, কখন ও কিভাবে হয়েছে সে বিষয়ে নিয়োগ বোর্ডের সদস্য সচিব ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরা কিছুই জানেন না। নিয়োগপ্রাপ্তদের ২১ অক্টোবর যোগদানের কথা থাকলেও এখন পর্যন্ত কেউ প্রতিষ্ঠানে যোগদান করেননি। এমনকি প্রতিষ্ঠানে গিয়েও কাউকে পাওয়া যায়নি। আসলে নিয়োগের ব্যাপারে আমি তেমন কিছুই জানি না। আমি ম্যানেজিং কমিটির সদস্য, কিন্তু নিয়োগ কমিটির সদস্য কিনা সেটাও আমি জানি না। এবং যে সই দেওয়ার কথা আপনারা বলছেন, এই সইটা অবশ্যই আমার না, কারণ আমার কাছ থেকে এই সইটা নেওয়া হয়নি। এখন কে দিছে বা কিভাবে দিছে এটাও আমি জানি না। পরীক্ষা কোথায় আমি কীভাবে জানবো? আমি তো যাইনি। পরীক্ষা কোথায় হয়েছে এটাও আমি জানি না, কবে হয়েছে সেটাও জানি না। আরে আমি তো জানি না যে নিয়োগ হয়েছে। অভিযোগ রয়েছে, নিয়োগ সংক্রান্ত কাগজপত্র দেখাতে একাধিকবার অনুরোধ করা হলেও সুপার আবু জাফর তা দেখাতে রাজি হননি। মাদ্রাসার শিক্ষকদের মতে এখন পর্যন্ত মাদ্রাসায় কাউকে নিয়োগ দেওয়া হয়নি। আয়া পরিচ্ছন্নতা কর্মী, নাইট গার্ড করে নিয়োগ হয়েছে কিনা আমার জানা নেই। জনপ্রতি ৮ থেকে ১২ লাখ টাকা নিয়ে গোপনে নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে ৫টি পদে প্রায় অর্ধ কোটি টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। বিষয়টি নিয়ে একাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও সন্তোষজনক কোনো জবাব মেলেনি। দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ মান্নান হোসেন, ওনার প্রতিষ্ঠানে আমাকে চাকরি দেওয়ার কথা বলে ১২ লাখ টাকা চাইছিল। পরে আমি যে কোনো কারণে টাকাটা তাকে দিতে পারিনি, তো পরে তিনি আমার নিয়োগ বাতিল করেছেন। মাদ্রাসার নিয়োগ সম্পর্কে আমরা জানি, এই গত ৫ তারিখের পরে কয়েকবার সরকার প্রজ্ঞাপন দিয়েছে যে সমস্ত স্কুলের কমিটি নাই, কিন্তু তারপরেও ইদানিং হয়েছে শুনছি গ্রামে যে মান্নান সভাপতি হয়ে বেশ কয়েকজনের জন্য চাকরি দিয়েছে, কিন্তু আমরা দেখেছি যে মান্নান এখানে তো কমিটিই নাই, যে মাদ্রাসায় কমিটিই নাই সেই মাদ্রাসায় আবার চাকরি কিভাবে হয়। ৫ তারিখের পরে আমরা অনেক মানুষ করমদি দাখিল মাদ্রাসাতে গিয়েছিলাম নিয়োগের ব্যাপারে। ওখানে ছিল দানিয়াল মেম্বার, মামুন ভাই, অনেক মানুষ ছিল। আমরা যাই যাচাই করার পরে দেখলাম যে কোর্টে থেকে একটা রায় আসছে। সে রায় সুপারের কাছে দেখতে চাই, সুপার আমাদের দেখায় না। পরে চায়ের দোকানে শুনি যে বিভিন্নভাবে টাকা পয়সা নিয়ে নিয়োগ দিছে, কারো কাছে ৮ লাখ, কারো কাছে ৯ লাখ, কারো কাছে ১২ লাখ। যেমন আমার ছোটো ভাই রাসেলকে একটা প্রস্তাব দিয়েছিল ১২ লাখ টাকার। ও শুধু অপরাধ ছিল এতটুকুই যে বলছিল যে আমি টাকাটা ভাইয়ের হাত দিয়ে দেবো, এই জন্য ওর কাছ থেকে নিয়োগটাও দেয়নি, টাকাটাও নেয়নি। প্রতিদিন স্কুলে আসার পর বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরাও। আমাদের স্কুলে এসে আমাদের মাদ্রাসায় পরিষ্কার করতে হয়, বেঞ্চ পরিষ্কার করতে হয়, রুম পরিষ্কার করতে হয়। একটা পরিষ্কার কর্মী থাকলে আমাদের খুব ভালো হতো। আমাদের মাদ্রাসায় এসে বন্ধু বান্ধবরা সবাই মিলে অনেক জঙ্গল থাকে, সেগুলো পরিষ্কার করার জন্য অনেক হাত পা ধোয়া হয় এবং পরিষ্কার করার জন্য একটা যদি কর্মী থাকতো তাহলে অনেক ভালো হতো। আমাদের স্কুলে আমাদের ল্যাব নাই, আমাদের ক্লাস নিতে খুব কষ্ট হয়, ক্লাস হয় না। যেহেতু একটা শিক্ষক আছে, মাঝে মাঝে এক ক্লাস হয়, সেই জন্যে আমাদের ল্যাব ক্লাস খুব প্রয়োজন। নিয়োগ পরীক্ষার ফলাফলের শীটে যে স্বাক্ষর দেখানো হয়েছে সেটি অস্বীকার করেছেন মাদ্রাসা সুপার। তার দাবি, কবে, কোথায় ও কিভাবে পরীক্ষা হয়েছে সে সম্পর্কেও তার কোনো ধারণা নেই। করমদি দারুসসুন্নাহ নেসারিয়া দাখিল মাদ্রাসার সুপার হিসেবে আমি বলতে চাচ্ছি, নিয়োগের বিষয়ে নিয়োগ সরকারি বিধিমালা অনুযায়ী আমি কর্মচারী নিয়োগ দিয়েছি, আমার ম্যানেজিং কমিটি নিয়োগ দিয়েছে এবং কয়েকটা কুচক্র মহল এই নিয়োগের তাদের স্বার্থ হাসিল করতে পারছে না বলেই তারা একটা কুচক্র করছে এবং এই কুচক্র করার জন্যে তারা এরকম করছে এবং আমার নিয়োগের কাজ সম্পন্ন হয়েছে। বিষয়টি শিক্ষা অফিসার ও ডিজির প্রতিনিধি জানেন। সাংবাদিকদের উদ্দেশ্য করে মাদ্রাসার সভাপতি বলেন, এসব জেনে আপনারা কি করবেন? আপনি তো করমদি মাদ্রাসার সভাপতি। হ্যাঁ।
ভাই ওই যে 5টা যে নিয়োগ হয়েছে আসলে এদের পরীক্ষা কোথায় হয়েছে আর কিভাবে কি হয়েছে একটু বলেন তো ভাই। কিভাবে কি হয়েছে না হয়েছে এসব কথা জানি কিভাবে। সাংবাদিকরা কি জানি কি করে জানেন না? শিক্ষা অফিসারকে বলেন গা ডিজি অফিসার। এর আগে তো আপনি লিখেছেন যে সভাপতি এই যে সরি জাল সই করি নাকি নিয়োগ হয়েছে এসব কথা লিখেছিলেন নাকি শুনো। কে লিখেছে ভাই? তাই তো এর আগে সব লেখালেখি হয়েছিল। আচ্ছা এই অবস্থা এখন দেখা যাক তুমি কি করে সব ভাই জিনিসটা 16 বছরে কোনো ছেলে কি নিয়োগ দেয় না স্কুলে? সেটা সরকার দেখুক, কত সরকার না দেখি তো বেতন দেবে না। আর পরীক্ষা কোন জায়গায় হয়েছিল ভাইদের? পরীক্ষা কোথায়, পরীক্ষা যেখানে নিচ্ছে সেখানে হয়েছে। আপনি জানেন না? জানা জানি কি আছে। নিয়োগ কমিটি যে প্রক্রিয়ায় নিয়োগ দিয়েছে তা সঠিকভাবে হয়নি। গোপনে নিয়োগ কার্যক্রম শেষ করা হয়েছে। এছাড়া নিয়োগ কার্যক্রমে অংশ নেওয়া ডিজির প্রতিনিধির অনুমোদনও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে বাতিল করা হয়েছে। এখানে নিয়োগ সংক্রান্ত যে কমিটি নিয়োগ দিয়েছে এটা সঠিকভাবে হয় নাই, তারা গোপনে করার চেষ্টা করেছে এবং মাধ্যমিক শিক্ষা অফিসার যে নিয়োগ কমিটির সদস্য তাকে কোনোভাবে লিখিতভাবে জানানো হয় নাই। তারা গোপনে কাজটি করে আমার কাছে বিভিন্ন সময় সই করতে এসেছে, আমি করি নাই। এবং পরে এই নিয়োগ সংক্রান্ত যে ডিজি প্রতিনিধি দেওয়া হয়েছিল সেটা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা অধিদপ্তর থেকে সেটি বাতিল করা হয়েছে ডিজি প্রতিনিধি। আর এই নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নাই। এ বিষয়ে জানতে ডিজির প্রতিনিধি ঢাকা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শুকুর আহমেদ মজুমদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।